ودين الحق মোটা হবে আর একটু ইকো হবে ودين الحق ليظهره على الدين كله على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বাগরা উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পের বাৎসরিক বিরাট ইসালে সব সভা বাগরা উত্তরপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন এই মাহফিল শোনার জন্য কষ্ট করে পর্যন্ত যারা সময় দিয়েছে অর্থ দিয়েছে আর এ পর্যন্ত যারা এখন পর্যন্ত যারা সময় দিয়ে ধৈর্য সহকারে শুনতেছেন রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা শোনার জন্য কষ্ট করে পর্যন্ত আমাদের সাথে আছেন আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা আপনি বানায়া দেন রব্বুল আলামিন মাহফিলের সভাপতি সহ সভাপতি অতিথি সহ সম্মানিত অতিথি বক্তাগণ শ্রোতাগণ সবাইকে রব্বুল আলামিন আপনি কবুল করে নিন রব্বুল আলামিন সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে ওই মৃত্যুর সময় আমাদের মুখে কালেমা তাইয়্যিবা নসিব করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগরা উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসালে সওয়াব সভার আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ জায়দার হেলাল সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বাগরা শেরপুর বগুড়া
সহসভাপতি হিসেবে আজকের মাহফিলে যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আপনারা যাকে এখানে নাম দিয়েছেন আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন জায়দার, কোষাধ্যক্ষ অত্র মসজিদ। প্রধান অতিথি আলহাজ শাহ মোহাম্মদ শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি প্রবাসী। সম্মানিত অতিথি যিনি আলহাজ মোহাম্মদ ফেরদাউসুর রহমান জায়দার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুসুম ইউনিয়ন শাখা শেরপুর বগুড়া। প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, যুগোপযোগী ওয়েজেন আলহাজ হাফেজ কারি আব্দুর রহমান মোল্লা, মুহতামিম দুবলাগাড়ি ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা শেরপুর বগুড়া। 2-1 দিন আগে আমার সাথে কথা হয়েছে, তো যা হোক ভাইও তিনি আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে এসে পড়বেন ইনশাল্লাহ। আমার আগে যিনি কথা বলেছেন মাওলানা আব্দুল খালেক শেরপুরি, অনেক সুন্দর কথা বলছিলেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের আলোচনাকে এবং ওনার খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই এলাকায় মানুষ কি এত অল্প, না আর চেয়ে বেশি আছে? বেশি আছে। আজকের এই মাহফিলে দেখলাম পোস্টারে সব এলাকার মানুষ, বাহিরের মানুষ নাই। আমি শুধু এই প্রধান অতিথিকেই চিনি না, উনি প্রবাসী নাকি, এলাকায় তো বাড়ি নাকি। তো যা হোক, এলাকার মানুষ হওয়ার কারণে মনে হয় এত কম লোক নাকি। আমি যতগুলো মাহফিল করেছি প্রায় সব জায়গাতেই দেখি এই অল্প করে লোক, পারে কিনা এটাই মুখ্য বিষয়, ঠিক কিনা বলুন? গরম পানি দিন। তো ভাইরা আমার, মানুষ এত অল্প হয়েছে যে মনে হচ্ছে যে ওই কোনায় যদি একটু বসতো তাহলে ওইটা হয়ে যেত পঞ্চগড়, আর এদিকে সিলেট, আর এদিকে একটু টেকনাফ নাকি। তো যা হোক, বাংলাদেশের ম্যাপও হয়নি, মনে হচ্ছে এই সাইডে ঢাকা থেকে ওই সাইডে চট্টগ্রাম, এইটুকু হয়েছে, খুলনা তো বাদই আছে। তো যা হোক, ইনশাল্লাহ ওই সাইড ওইগুলো সব পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত মাহফিলে আসেনি তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে আসার জন্য তৌফিক দান করুন। আমার গলাটা কিন্তু এরকম না, এই সাউন্ডগুলো এরকম করে দিয়েছে। অরিজিনাল যে গলা ওইটা শোনা যাচ্ছে, ঠিক কিনা বলুন? আমার গলাটা এরকম না, মানে অনেক সময় সাউন্ডের কারুকার্য এরকম মানুষের গলা অন্যরকম করে দেয়। তো যা হোক, ভাইয়েরা যদি ঠিক করে দেয় তাহলে ইনশাল্লাহ ঠিক হবে। আমরা এত সুন্দর একটা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে তাফসীর করার চেষ্টা করব। আমি সূরা বুরুজ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি, আবার সূরা সফ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি সূরা বুরুজের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে আমি তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। সূরার নাম হচ্ছে বুরুজ। সূরার নাম কি? সূরার নাম হচ্ছে বুরুজ। কোরআনের 85 নম্বর সূরা। কোরআনে কয়টি সূরা আছে জানেন আপনারা? 114টি। কয়টি সূরা? আর যেই সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, সূরা 85 নম্বর সূরা, যেই সূরাটা এত গুরুত্বপূর্ণ, যেই সূরার অর্থ বুরুজ মানে প্রাসাদ। বুরুজ মানে কি? প্রাসাদ। আমরা এই বুরুজ প্রাসাদ বলতে আল্লাহ তাআলা এই সাধারণ যে এলাকার যে প্রাসাদ এগুলো না, আল্লাহ তাআলা এই বুরুজ সংক্রান্ত 3টা আয়াত
তিনটা আয়াত আমি কোরআন থেকে আমি আপনাদেরকে বলবো। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শব্দটা ওয়া অক্ষর দিয়ে কসম করে বলেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, কক্ষ এমন একটা প্রাসাদ বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ তাআলা বিভিন্ন নামে শপথ করেছেন কোরআনের ভিতরে, আসমানের নামও আল্লাহ তাআলা শপথ করেছেন। বলি সুবহানাল্লাহ। আর আমরা যারা মানুষ, আমরা আল্লাহর নাম ছাড়া কারো নামে আমরা শপথ করব না। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন নামে কসম খাই, ঠিক কিনা বলুন? আমরা আল্লাহর নাম ছাড়া যদি কসম খেতে হয়, আল্লাহর নাম ছাড়া আমরা কোনো নামে কসম খাবো না। আমরা কিন্তু বিভিন্ন মানুষের নামে, তারপরে বিভিন্ন বস্তুর কসম খাই, কিন্তু এটা নিষেধ করা হয়েছে। আর আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর কসম আল্লাহ তাআলা কোরআনে খেয়েছেন, আসমানের কসমও খেয়েছেন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে এমন একটা আসমানের কসম খাইলাম যে আসমান হচ্ছে বুরুজ বিশিষ্ট, প্রাসাদ বিশিষ্ট। তাহলে এই বুরুজটা কি? সৌদি আরবে 165 তলা একটা বিল্ডিং সৌদি সরকার নির্মাণ করেছে। বলি সুবহানাল্লাহ। কত তলা? 165। এর কি ছোটখাটো বিষয়? পৃথিবীর সবচেয়ে উঁচু একটা বিল্ডিং সৌদি সরকার করেছে এবং তার নাম দিয়েছে বুরুজ, বুর্জ খলিফা। কি নাম দিয়েছে? এটা হচ্ছে দুনিয়ার একটা প্রাসাদ, তার নাম দিয়েছে বুরুজ। আর আল্লাহ তাআলা এই বুরুজ কিভাবে করছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পৃথিবী তো একটা গ্রহ, এছাড়াও আরো অনেক গ্রহ রয়েছে, যেমন শুক্র, বুধ, প্লুটো, এরকম করে চাঁদ, সূর্য, এরকম অনেকগুলো গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা যখন বিজ্ঞান বই পড়ি, বিজ্ঞান বই আমরা দেখি পৃথিবীটা এরকম গোলাকার, সূর্য দেখা যাচ্ছে, চন্দ্র দেখা যাচ্ছে, আবার শুক্র, বিভিন্ন গ্রহ আছে না নাই বলুন তো? তাহলে ওটা নির্ধারিত একটা পৃথিবী একটা গোলাকার, পৃথিবীর জায়গা নিয়ে একটা সীমানা নিয়ে পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অন্য অন্য গ্রহ সৃষ্টি করেছেন। তাহলে এই যেগুলো গ্রহগুলো ছোট ছোট গোল মনে হয়, আসমানের ভিতরে কোনো একটা ফাঁকা জায়গা নাই যে যেখানে আপনি দখল করবেন। সবগুলো আলাদা আলাদা গ্রহ আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবচাইতে নিকটতম 2টা তারকা রয়েছে, সেই তারকাদের দূরত্ব হচ্ছে 6 লিখে 12টা শূন্য দিলে যে সংখ্যা হয়, সেই সংখ্যা অনুযায়ী তত মাইল হচ্ছে পৃথিবী থেকে নিকটবর্তী তারকার দূরত্ব। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা এই বুরুজের কথা উল্লেখ করেছেন প্রথম আয়াতে, আর এটা দিয়ে রব্বুল আলামিন সূরার প্রথম আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুরুজ নাম করে দিয়েছেন এই সূরা। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন বুরুজ সংক্রান্ত আয়াত, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। রব্বুল আলামিন বলেন অসীম বরকতময় সেই রব্বুল আলামিন যিনি কি করেছেন? আকাশে বুরুজ নির্মাণ করেছেন। এখানেও আল্লাহ তাআলা বুরুজের কথা বলেছেন এবং তার মধ্যে প্রদীপ, অর্থাৎ প্রদীপ বলতে চাঁদের কথা আল্লাহ তাআলা বলেছেন।
এরপরে আল্লাহ তাআলা বলেছেন চাঁদ দিয়েছি এবং একটি সূর্য দিয়েছি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য দিয়েছেন এবং এই চাঁদ সূর্য নির্ধারিত নিয়মে তারা চলে, বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আমরা কি নির্ধারিত আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা কি চলি? কিন্তু আল্লাহ তাআলা এই চাঁদ সূর্যকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তারা নির্ধারিত নিয়মে তারা চলতেছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর রাব্বুল আলামিন বলেন এই চাঁদ এবং সূর্য আল্লাহ তাআলার নিয়ম মেনে চলার কারণে দেখা যায় যে কোন সময় রাত হয় আবার দিন হয়, বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলার নিয়ম মেনে তারা চলতেছে। আর এগুলো ওই চাঁদ এবং সূর্য থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার ভিতরে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বুরুজ সংক্রান্ত আয়াত, বুরুজ শব্দটা দিয়ে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটা আমরা তখনই শুনি যখন সমাজের ভিতরে কেউ মারা যায়, লাশটা রাখা হয়েছে খাটনিতে, ইমাম সাহেব ওই খাটনির কাছে এসে কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছে। একটা আয়াত বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কিন্তু তেলাওয়াত করে, তাই না? এই তেলাওয়াত কিন্তু করে কেউ মারা গেলে ইমাম বা আলেম ওলামা একটু বক্তব্য দেয়, তার ভিতর বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মারা যেতে হবে। আর আরেকটা আয়াত তেলাওয়াত করে, এই তেলাওয়াত যে তেলাওয়াতটা আমি করলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ এখানে সূরা নিসার ভিতরে ৭৮ নম্বর আয়াতে বললেন যে তোমরা যেখানেই যেই গ্রহে, বুরুজ মানে কি, যেই প্রাসাদে তোমরা যাও না কেন, পালাও না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে, ঠিক কিনা বলুন? গরম পানি হলে চা খাই না, গরম পানি হলে। সময় তো ভাইরা আমার, তাহলে কি হলো? এই যে প্রাসাদ বলা হচ্ছে, বিশাল বিশাল প্রাসাদ আল্লাহ তাআলা কি করেছেন? নির্মাণ করেছেন, বুরুজ সৃষ্টি করেছেন। এটা আমরা কেউ সেই বুরুজে সেখানে আমরা কল্পনাও করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, আমি যেই সূরা থেকে আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম, সূরার নাম হচ্ছে বুরুজ। এই বুরুজ সংক্রান্ত সূরা এখানে আমি আপনাদের মাঝে এখান থেকে আলোচনা করব। এই গ্রহ নক্ষত্র, এই সুন্দর গ্রহ নক্ষত্র রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। ওই গ্রহগুলো ছোট নয়, অনেক বড় বড় গ্রহ, বিশাল বিশাল বড় বড় গ্রহ। আমরা যেই গ্রহেতে বসবাস করছি, এই গ্রহের নাম কি বলুন? পৃথিবী। এই গ্রহের নাম কি? পৃথিবী একটা গ্রহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন দেখুন। পৃথিবী গ্রহের ভিতরে আমরা এখন যেখানে বসবাস করতেছি, আমরা এমন একটা দেশে আছি, সেই দেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। আর এশিয়া মহাদেশের ভিতর যে কয়েকটা দেশ আছে তার ভিতর একটা বাংলাদেশ, নাকি বলেন? আর বাংলাদেশের ভিতর কয়টি জেলা আছে? 64। সেই একটি গ্রাম হচ্ছে বাগরা, ঠিক কিনা বলুন? সেই বাগরা উত্তরপাড়া আজকে মাহফিল হচ্ছে। কত সুন্দর করে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? পৃথিবীর যেই প্রান্তে যান ঠিক এইভাবে আপনার গুগল আপনার ম্যাপ শো করবে। সম্মানিত ভাইরা আমার, এই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
আল্লাহ তাআলা বলেন, আমি আসমানের কসম খাচ্ছি, সেই আসমানের যে আসমান হচ্ছে বুরুজ বিশিষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াল ইয়াউমিল মাউত, এমন একটা দিন আসবে যেই দিনটা হবে, এমন একটা দিনের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন যে দিনে আল্লাহ তাআলা বিচার কাজ করবেন, যেই দিনের সমান হবে একদিন সমান 50,000 বছর সমান। এমন একটা দিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, প্রত্যেকের আমল নামার হিসাব নিকাশ দেওয়া হবে সেই দিন। সেই দিনের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা আরেকটা বিষয়ের কসম খেয়েছেন, সেটা হচ্ছে যে এমন একটা দিন আসবে যেই দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কি করবেন? আমরা হব সুপারিশকৃত, আর আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে। এরকম একটা দিন আসবে কিনা বলুন? এতগুলো বিষয়ের উপর আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। এরপরে এত কিছু বলার পরে আল্লাহ তাআলা এমন একটা ঘটনার কথা উল্লেখ করেছেন, আসহাবুল উখদুদ, অর্থাৎ গর্তবাসীদের ঘটনা। যে ঘটনা এরকম যে ঈমান আনার কারণে গর্তের ভিতরে মানুষদেরকে পুড়ে মারা হয়েছিল। ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? সে নবীকে যখন কাফেররা মারলো, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন। এই ঘটনা ঘটার পরে কিছুদিন পরে এই ঘটনাটা ঘটেছে যে ঈমান আনার কারণে সেই সময় ইয়ামানে, সেই এলাকায় একটা গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তের ভিতরে ঈমান আনার কারণে অনেকগুলো ঈমানদার ব্যক্তিদেরকে সেখানে পুড়ে মারা হয়েছিল। সেই ঘটনা এই সূরা বুরুজের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বস্তুর প্রতি কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীদের ঘটনা। সূরা বুরুজের শানে নজুল হচ্ছে এরকম। এমন একটা জায়গা ছিল, সেই জায়গা হচ্ছে ইয়ামানে। সেখানে একটা বাদশা ছিল, সেই বাদশা ছিল অত্যাচারী। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনার কারণে পৃথিবীতে আগুনে পুড়ে মারা হয়েছে 3টা এলাকায়। একটা হচ্ছে নাজরানে, যে ঘটনা আপনাদের মাঝে বলতেছি, আরেকটা হচ্ছে পারস্যে বা ইরাকে, আরেকটা হচ্ছে সিরিয়া। এই 3টা জায়গায় শুধুমাত্র ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে ধরে ধরে গর্ত খুঁড়ে তাদেরকে পুড়ে মারা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে কি ঈমান আনার কারণে কাউকে হত্যা করা হয়? নজির আছে? কিন্তু যে বা যারা আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম হোক, এটা যারা চায় বা এর জন্য যারা প্রচেষ্টা করে, তাদেরকে হত্যা করা হয়। ঠিক কিনা বলুন? তাদেরকে ফাঁসি দেওয়া হয়। ঠিক কিনা বলুন? আর ওই জামানায় ঈমান আনার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছিল। গরম পানি। সম্মানিত ভাইরা আমার, নাজরানে একটা বাদশা ছিল, জালেম সরকার ছিল, অত্যাচারী শাসক ছিল। এই জালেম বাদশা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে নানান কিছু কাজ করত। যারা জালেম সরকার হয় তারা বিভিন্নভাবে তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। ওই নাজরানের শাসক এই ক্ষমতাটা টিকে রাখার জন্য তারা বিভিন্ন পলিসি অবলম্বন করেছেন। যেমন সেই সময়ে তার সাথে একজন ছিল জাদুকর। কি ছিল বলুন? এই জাদুকরের সহযোগিতা নিত। বাবু ওই চাদরটা দাও তো, গলা একটু বাঁধি, সাদা। এই জাদুকরটা কি করত? সব সময় ওই রাজা, ওই বাদশার
আশেপাশে থাকতো, বিভিন্নভাবে সহযোগিতা নিত, সব সময় সহযোগিতা নিত, বিভিন্ন পরামর্শ নিত। কিন্তু এরকম দীর্ঘদিন যেতে যেতে কোনো এক সময় ওই জাদুকর বলল যে জনাব, দীর্ঘদিন হয়ে গেল, আমার বয়স অনেক হয়ে গেছে, বৃদ্ধ আমি হয়ে গেছি, যে কোনো সময় আমি মারা যেতে পারি, আমি হয়তো মারা যেতে পারি। অতএব এই মারা যাওয়ার আগ দিয়ে আমি চাই আপনার এই দেশে আপনি আরো বেশি দিন আপনি ক্ষমতায় টিকে থাকেন। আমি যে কোনো মুহূর্তে বৃদ্ধ হওয়ার কারণে আমি মারা যেতে পারি। অতএব আপনি আমাকে এমন একটা ছেলে আমাকে দিন, এমন একটা বালক দিন, বুদ্ধিমান একটা বালক দিন, যে বালককে আমি জাদু বিদ্যা শিখায় দেব, এরপরে আমি মারা যাব। এই জাদুকর ওই বাদশার কাছে আবদার করলো। গরম পানি দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে বাদশা কি করলো, ওই এলাকায় ওই দেশে ঘোষণা করে দিল যে এমন একটা বালক তোমরা আমাকে এনে দাও, বুদ্ধিমান একটা বালক এনে দাও, যে বালকটা খুব চালাক হবে, সেই চালাক একটা বালক এনে দাও। এরপরে সবাই খুঁজে খুঁজে এমন একটা চালাক একটা বালক এনে দিল। এরপরে এই বালকটাকে বলা হলো, তুমি প্রতিদিন এই জাদুকরের কাছ থেকে তুমি জাদু বিদ্যা শিখবে, খুব সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করবে। এবং জাদুকরকেও বলল, এই বালককে আপনি সুন্দর করে জাদু বিদ্যা আপনি শেখায় দিবেন। এভাবে আলোচনা হলো। এরপরে প্রতিদিন ওই বালক জাদু বিদ্যা শেখার জন্য ওই জাদুকরের কাছে যাচ্ছিল। আগেকার সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলাফেরা করত, ঠিক কিনা বলুন? এই বালকটা প্রতিদিন কষ্ট করে করে জাদু শেখার জন্য ওই জাদুকরের কাছে যেত। জাদুকরের কাছে যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ একটা পাদ্রীর সঙ্গে দেখা হলো। পাদ্রী হলো ঈসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী একজন আল্লাহওয়ালা ব্যক্তি। ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করে। আপনারা কি ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? কেউ কি ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে কে কি বলতে পারবেন? ইনজিল। যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ 4 জন নবী। কোন কোন নবী? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নবী আছে, বলতে পারবেন কেউ? 4টা কিতাব শ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। না, মুসা। আপনাকে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? কোরআনে অসংখ্য আয়াত মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। এই ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল এই পাদ্রী। সে তার রাস্তার পাশে একটা কুঠির বানিয়ে সে আল্লাহর জিকির করত, তাসবিহ তেলাওয়াত করত। হঠাৎ করে বালক জাদুবিদ্যা শেখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই জায়গাটা দেখলো। যারা চালাক হয়, যারা খুবই ট্যালেন্ট হয়, এই সকল বালকরা অনুসন্ধানী হয়। অনুসন্ধানী মানে খুঁজে বেড়ান কোথায় কি ঘটতেছে, চোখ কান খোলা রাখা, ঠিক কিনা বলুন? বালকটা লক্ষ্য করলো, আমি তো এই দিক দিয়ে রাস্তা দিয়ে প্রতিদিন যাই, কিন্তু এখানে কি হয় বা এই ঘরের ভিতরে কি আছে আমাকে জানতে হবে, আমাকে জানার চেষ্টা করতে হবে। হঠাৎ করে একদিন ওই কুঠিরের ভিতর বালক উকি দিল। দেওয়ার পরে সেখান থেকে লক্ষ্য করলো একটা বৃদ্ধ লোক আল্লাহ তাআলার জিকির করতেছে। বলি সুবহানাল্লাহ। একটু ঠান্ডা হোক, বেশি গরম। ভাইরা আমার, এই বালকটাও কি দিল। দেওয়ার পরে দেখলো একটা পাদ্রী। কিন্তু এই পাদ্রী বালকটাকে না
দেখেও বলতেছিল যে এ বালক নাম ধরেই বলতেছিল এবং বলতেছিল তুমি জাদুবিদ্যা শিখতে যাও। হঠাৎ করে না জানার পর একজন অজানা ব্যক্তির সম্পর্কে এত কিছু বলার পর বালকটা অবাক হয়ে বলল যে আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি আমার নাম কিভাবে জানলেন? আর আমি কোথায় যাই সেটাও আপনি জানেন, অথচ আপনি তো আমাকে দেখেননি। পাদ্রী বলল আমি ঈসা আলাইহিস সালামের অনুসারী, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর জিকির করি। আল্লাহ আমাকে অনেক কিছু জানার তৌফিক দান করে। আর যারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে, মহান আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকে অনেকগুলো শক্তি দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছুই শক্তি দিবেন। তার ভিতর আল্লাহ তাআলা প্রতি ঈমান আনার কারণে আর ঈসা নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাকে এরকম কিছু শক্তি দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে বালকটা বলল যে তাহলে তো আমারও ঈমান আনতে হবে, তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু অর্জন করতে পারবো। এই কথায় আকৃষ্ট হওয়ার পর ওই পাদ্রীর কাছে বলল আমাকে আপনি ঈমান আনার জন্য আমাকে একটু সহযোগিতা করুন। পাদ্রীর কাছে এই বালকটা ঈমান গ্রহণ করলো এবং ঈমান আনার পরে বালকটিকে বলল তোমার কাছে তুমি যা চাইবে আল্লাহ তাআলা অনেক সময় তোমার সেই মনের আশা পূরণ করবে এবং যা কিছু করবে আল্লাহ তাআলা সেটা কবুল করবে। বলি সুবহানাল্লাহ। বালকটি কি করলো? এরপরে ঈমান আনার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল জাদু শেখার জন্য। প্রতিদিনই এরকম করে জাদু শেখার জন্য যাচ্ছিল আর দেখা হচ্ছিল ওই পাদ্রীর কাছে। তো পাদ্রীকে কাছে যখন সময় দিচ্ছিল তখন জাদুকরের কাছে যাওয়ার জন্য একটু সময় দেরি হয়ে যাচ্ছিল। জাদুকর বলতেছিল যে তুমি দেরি করলে কেন? তখন সেখানে বলতেছিল আমার বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেছে। এভাবে কথাগুলো একটু গোপন করার কারণে এবং এই সিস্টেমে চলতেছিল। তো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তায় দেখলো অনেকগুলো মানুষ ভিড় হয়ে আছে, কেউ রাস্তা দিয়ে যেতে পারতেছে না, সামনের দিকে কেউ এগোতে পারতেছে না। বালকটি সামনে দিকে এগোতে দেখলো একটা বাঘ, বিশাল একটা বাঘ দাঁড়িয়ে আছে রাস্তায়। এই বাঘের ভয়ে কেউ সামনের দিকে যাচ্ছে না, যদি বাঘ খেয়ে ফেলে। এরপরে এই বালকটা চিন্তা করলো যে এই মুহূর্তে আমার পরীক্ষা করার সময় এসে গেছে। সে ছোট্ট একটা পাথরের কোনা অথবা ঢিল হাতে নেওয়ার পরে বলল যে এই পাদ্রীর যে ধর্ম আমি গ্রহণ করলাম সেটা সত্য না মিথ্যা যাচাই করার সময় হয়ে গেছে আমার। এই জন্য ছোট্ট একটা পাথর অথবা ঢিল নিয়ে সেই বাঘটাকে আঘাত করার পূর্ব মুহূর্তে বলতেছিল যে যদি সত্যি এই পাদ্রীর ধর্ম ঠিক হয় তাহলে এই ছোট্ট একটা পাথরের টুকরো দিয়ে আমি বাঘে আঘাত করব বা ঢিল ছুড়ব, বাঘ সাথে সাথে মারা পড়বে। আর যদি মিথ্যা হয় তাহলে বাঘ মারা পড়বে না। এরকম একটা প্রস্তুতি নিয়ে সে ঢিল কি করতেছিল, যেই ছুঁড়ে মারলো বাঘের কাছে, সাথে সাথে ছোট্ট একটা ঢিলে এই বিশাল বড় আকৃতির একটা হিংস্র প্রাণী বাঘ সাথে সাথে মারা গেল। বলি সুবহানাল্লাহ। তো এটা দেখে সবাই লোকজন আশ্চর্য হয়ে গেল যে ছোট্ট একটা ঢিল ছুঁড়ে মারলো এই বালক আর সাথে সাথে হিংস্র প্রাণী মারা গেল। না জানি এই বালকটা আরো অনেক কিছু জানে। সবাই তাকে বলা বলে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এত বড় এই কাজটা করলে, তুমি আর কি কি জানো বলো। বালকটি বলল আমি তেমন কিছু জানি না, তবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈসা আলাইহিস সালামের ধর্মকে আমি অনুসরণ করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শক্তিটুকু দিয়েছেন। সেই রাস্তা দিয়ে ওই বাদশা জালেম বাদশার সহকারী একজন মন্ত্রী যাচ্ছিল। মন্ত্রী যাওয়ার সাথে সাথে মন্ত্রী এই ঘটনাটা দৃশ্যটা দেখলো এবং মন্ত্রী বলল যে বাবা আমি দীর্ঘদিন ধরে আমি অসুস্থ,
আমাকে একটু মেহেরবানি করে তুমি আমাকে একটু সেবা করবে, অথবা এমন কিছু করো যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি। আমার শরীর বড় রোগাক্রান্ত এবং আমার চোখে আমি দেখি না, অথবা প্রায় অন্ধের মতো। মেহেরবানি করে তুমি যদি আমাকে তোমার এই জাদুর কেরামতি দিয়ে আমাকে যদি একটু ভালো করে দাও তাহলে আমার খুব উপকার হতো। এ কথা বলার সাথে সাথে বালক বলল, এটা আমার কোনো জাদুবিদ্যা নয়, বরং আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা এই শক্তিটুকু আমাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রতিমধ্যে ওই বালকটা জাদুকরের কাছে ঠিকই যাচ্ছিল। জাদুকর বলল যে তুমি কি আমার কাছ থেকে জাদু শেখার পরে এই কাজটা করেছো এবং তোমার দ্বারা কি এই অলৌকিক ঘটনা ঘটতেছে? বালক বলল, না, এই কারণে নয়, বরং আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই শক্তিটুকু দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবার ওই মন্ত্রীকে বলল, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আপনারও আল্লাহ তাআলা আপনাকে এরকম শক্তি দিবেন, আল্লাহ আপনার চক্ষু ভালো করে দিবেন, আপনার শরীরটাও ভালো করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পরে ওই জালেম বাদশার মন্ত্রী সে আল্লাহর প্রতি ঈমান আনলো, বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনার পরে এরপরে এই ঘটনাটা জানাজানি হয়ে গেল। রাজ দরবারে ওই জালিম বাদশার দরবারে চলে গেল যে মন্ত্রী ঈমান এনেছে। মন্ত্রী ঈমান এনেছে এই কথা শোনার সাথে সাথে রাজা জালেম বাদশা ক্ষিপ্ত হয়ে গেল। মন্ত্রীকে বলল, তুমি ঈমান এনেছো, এর শাস্তি কি হতে পারে তুমি কি জানো? বলছে, কি আর হতে পারে? বলছে, তোমাকে এখনই হত্যা করা হবে। মন্ত্রী বলছে, হত্যা করুন, আমার কোনো আফসোস নাই। এরপরে মন্ত্রীর গলাটাকে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, এমনকি মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে দেওয়া হলো। এবং এই হত্যা যখন করতেছিল, এই হত্যা করার সময় ওই বালককে বলছিল, বালক দেখো, তুমি যেই ধর্মের অনুসারী তার প্রতি এই মন্ত্রী ঈমান এনেছিল, ঈমান আনার কারণে আজকে তার কি পরিণত হলো, তাকে হত্যা করা হলো। এখনো সময় আছে, তুমি যেই ধর্মটা তুমি এনেছো এই ধর্ম তুমি ত্যাগ করো, না হলে তোমাকে এখনই এই মন্ত্রীর যে অবস্থা, যে হাল হয়েছে সেই রকম করে তোমাকে হত্যা করা হবে। বালক বলল, কখনোই নয়, আমি ঈমান ত্যাগ করতে পারবো না। আমাকে যদি আপনি হত্যা করেন, আমাকে যদি শেষ করে দেন, তাহলে আমি কখনো ঈমান ত্যাগ করব না। সম্মানিত ভাইরা আমার, ওদিকে যে পাদ্রীটা ছিল বালকটাকে বলল, তুমি কার থেকে ঈমান এনেছো? সর্বপ্রথম বালকটিকে নিষেধ যদিও করেছিল ওই পাদ্রী, কিন্তু বালকের উপরে এত অত্যাচার করা হলো, শেষ পর্যন্ত বালক বলল, আমি এমন একটা পাদ্রীর কাছ থেকে ঈমান এনেছি, সেই পাদ্রীর নামটাও বলে দিল। সাথে সাথে জালেম অত্যাচারী বাদশার লোকজন ওই পাদ্রীকে ধরে এনে সেখানে নিয়ে এসে পাদ্রীটাকে হত্যা করলো এবং বালককে বলল, তুমি যদি এখন পর্যন্ত তোমার ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার পাদ্রীর যে হাল হয়েছে এবং এই মন্ত্রীর যে হাল হয়েছে তোমাকে সেটা করা হবে। বালক বলল, না, কখনো আমি ঈমান ত্যাগ করব না। এরপরে ওই অত্যাচারীর সেই বালককে নিয়ে গেল অত্যাচারী লোকজন, নিয়ে যে বালককে একটা বিশাল একটা উঁচু পাহাড়ে নিয়ে যে এই বালকটাকে উঁচু থেকে নিক্ষেপ করা হলো যাতে সে মারা যায়। কিন্তু রব্বুল আলামিন এমন একটা ঝড়ু হাওয়া সেখানে বয়ে দিলেন, এই ঝড়ু হাওয়ার কারণে অত্যাচারীর যত লোকগুলো ছিল ওই সকল সৈন্যগুলো সব সাথে সাথে মারা গেল। বালকটা ঠিক আগের মতো সুন্দরভাবে ওই অত্যাচারী বাদশার দরবারে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে বাদশা বলল, অসম্ভব, কিভাবে তুমি ফিরে আসলে,
কিভাবে তোমার জীবনটা তুমি রক্ষা করলে? এবার বলতেছিল, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার জীবন রক্ষা করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে এই বালকটাকে বিশাল একটা সমুদ্রের ভিতরে ফেলে দেওয়ার জন্য অত্যাচারী শাসকের লোকজন দলবল এই ছেলেটাকে, বালকটাকে নিয়ে গেল বিশাল একটা সমুদ্রের ভিতরে ফেলে দেওয়ার জন্য। সেখানে এই বালকটাকে যখন ফেলে দিচ্ছিল, এই বালকটাকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, আর ওই সকল সমস্ত সৈন্যরা ওই সাগরের ভিতর ডুবে মারা গেল। বলি সুবহানাল্লাহ। এইরকম করে কোনো কিছুতেই এই বালকটাকে হত্যা করতে পারতেছিল না অত্যাচারী। তবে বালকটা এই অত্যাচারী শাসকের কাছে এসে বলতেছে, আপনি আমাকে হত্যা করতে পারবেন, তবে একটা সিস্টেম যদি করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। সেই সিস্টেমটা বালক বলে দিল। সিস্টেমটা, সেই পদ্ধতিটা হচ্ছে, ওই অত্যাচারী শাসককে বলল, আপনার এলাকায় সমস্ত লোকদেরকে আপনি ডাকুন, যত লোক আছে সবার সামনে আমাকে আপনি হত্যা করবেন। এই বলে একটা তীর আর একটা ধনুক নেবেন, এবং এই তীর ধনুক আপনি নিজেই চালাবেন, এবং চালানোর পূর্ব মুহূর্তে এই কথাটুকু বলবেন যে, আমি এই বালকের যিনি রব, যার প্রতি ঈমান এনেছে, তার নাম নিয়ে আমি তীর চালাচ্ছি। এই কথা বলে যদি আমার মাথা অথবা বুকে যদি তীর মেরে আপনি এভাবে মারেন, তাহলে আমি সাথে সাথে মারা যাব। এই কথা বলার পর বাদশাহ সে চিন্তা করলো, তাহলে আমি এভাবে এই বালকটাকে হত্যা করব। বাদশাহ, অত্যাচারী বাদশাহ সমস্ত এলাকার মানুষদেরকে ডাকলো, সবাইকে একত্রিত করলো। একত্রিত করার পরে ঘোষণা দিল যে এই বালকটাকে কিছুতেই আমি হত্যা করতে পারতেছিলাম না, এই বালকের শেখানো পদ্ধতিতে আজকে আমি তাকে হত্যা করতেছি। এইরকম করে একটা তীর এবং ধনুক নিয়ে ওই বালকের দিকে লক্ষ্য করে সবাইকে বলল, এই বালক যার প্রতি ঈমান এনেছে, সেই রবের নাম নিয়ে আমি এই বালকটাকে এখন হত্যা করতেছি। এভাবে তীর যখন মারলো, সাথে সাথে ওই বালকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ঘটনাটা সমস্ত রাজার সমস্ত লোকজন দেখলো। ওই এলাকার সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষ লক্ষ্য করলো, এই বালকটাকে কিছুতেই হত্যা করতে পারতেছিল না, অথচ এই বালকের রবের নাম যখন নিল, সেই রবের নাম নেওয়ার কারণে সে সাথে সাথে ইন্তিকাল করলো। তাহলে এটা যদি ঠিক হয়, তাহলে আমরা সবাই সেই রবের প্রতি ঈমান আনলাম। সবাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলি সুবহানাল্লাহ। ইসলাম ঈমান গ্রহণ করার কারণে এত অত্যাচার নিপীড়ন করা হচ্ছিল, অথচ সেখানে ঈমান কি বাড়লো না কমলো? ঈমানদারের সংখ্যা কি কমে গেল না বাড়লো? এই রাজা যত অত্যাচার করলো, যত কৌশল অবলম্বন করলো, 1, 2, 3 থেকে আস্তে আস্তে কি হয়ে গেল? সমস্ত দেশের সমস্ত মানুষ ঈমান গ্রহণ করলো। রাজার আশেপাশের লোকেরা বলল, চেষ্টা করার জন্য একটা কূপ খুঁড়ব, এবং এই কূপের ভিতর সবাইকে একটা একটা করে নিয়ে এসে হত্যা করব, এবং জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিব। বলি নাউজুবিল্লাহ। ওই বাদশাহ বিশাল বড় কূপ খুঁড়ল, যারা ঈমান এনেছে তাদেরকে হত্যা করার জন্য। নিচে অনেকগুলো কাঠের টুকরা দিয়ে জ্বলন্ত আগুন তৈরি করলো, এবং তৈরি করার সাথে সাথে একটা একটা করে যারা ঈমান এনেছিল, বিশেষ করে প্রথমে শিশুদেরকে নিয়ে এসেছে। শিশুদেরকে নিয়ে এসে বাবা এবং মায়ের সামনে বলছে যে, দেখো তোমার এই নিষ্পাপ, তোমার এই ছোট্ট, তোমার আদরের ছোট্ট সন্তানকে এখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, সন্তানের মায়া কার না আছে?
এই জন্য এই বাদশাহ এই কারণে করলো যে সন্তানের মায়া মহব্বতের কারণে যাতে ঈমান ত্যাগ করে, এই কৌশল অবলম্বন করলো। ছোট্ট ছোট্ট শিশুদেরকে যখন ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল, শিশুদের ভিতর থেকে একটা আওয়াজ আসছিল আগুনের ভিতরে পড়ে যাওয়ার পর। শিশুরা চিৎকার করতে বলতেছিল মা, বাবা এবং মাকে বলতেছিল মা তোমরা কখনো ঈমান ত্যাগ করো না, যেখানে এই যে আগুনে ফেলা দেওয়া হচ্ছে এই আগুনে কোনো কষ্ট নাই, এখানে অনেক শান্তি লাগতেছে, বলি সুবহানাল্লাহ। মা বাবাকে বলল মা বাবা তোমরা কোনো কষ্ট পেও না, যেখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে আমি অনেক শান্তিতে আছি, অনেক আরামে আছি, অতএব তোমরা কেউ ঈমান ত্যাগ করো না। এরকম করে যখন আস্তে আস্তে সমস্ত ঈমানদারদেরকে ওই বাদশা আগুনে ফেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা সহ্য করলো না। রাব্বুল আলামিন বললেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। সেখানে ওই জ্বলন্ত আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল সেই দৃশ্যটা এরকম ছিল। কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, ওই আগুনটা দাউ দাউ করে জ্বলতেছিল। শুধু তাই নয়, ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। জোরে বলি আল্লাহু আকবার। ওই ঈমান আনার কারণে ওই অত্যাচারী বাদশা একটা একটা করে ফেলে দিচ্ছিল, আর ফেলে দেওয়ার পরে দৃশ্য দেখতেছিল। জালেম বাদশা চতুর্পাশে তার লোকজনকে নিয়ে বসে এই আনন্দ মজা করতেছিল, দৃশ্যটা দেখতেছিল এবং আনন্দ উপভোগ করতেছিল। এই জন্য আল্লাহ বলছেন ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ঈমানরা যারা ঈমানদার, ঈমানের কারণে তাদেরকে হত্যা করতেছিল, আর ওই জালেম বাদশা এবং তার লোকেরা সেখানে বসে বসে মজা নিচ্ছিল। আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছিল এই দৃশ্যগুলো এবং বলতেছিল যে ওরা কেন, ওই অত্যাচারী বাদশা কি কি কারণে তাদেরকে মারলো। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ঈমানদার যারা ঈমান এনেছে শুধুমাত্র এটাই অপরাধ, আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর সেই কোন আল্লাহ, সেই আল্লাহর পরিচয় হচ্ছে, সেই আল্লাহর পরিচয় হচ্ছে আজিজিল হামিদ, এমন একটা মহান রব যিনি হচ্ছে পরাক্রমশালী। তার সে আল্লাহর উপরে আর কেউ আছে বলো? কার প্রতি ঈমান এনেছিল? আল্লাহর প্রতি। আজিজিল হামিদ, যার প্রশংসা করতেই হয়, যার উপরে আর কেউ নাই। আল্লাহর উপরে কি ক্ষমতাওয়ালা কেউ আছে? সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহর পরিচয়। শুধু তাই নয়, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন পরাক্রমশালী, তাই নয় তার পরিচয় আরো আছে। সেটা হচ্ছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক সেই রব্বুল আলামিন। যিনি আসমান এবং জমিনের মালিক, তার প্রতি, সেই রবের প্রতি তারা ঈমান এনেছিল। তো সম্মানিত ভাইরা আমার, কাফেররা যারা ইসলাম সহ্য করতে পারে না, তারা যতই চেষ্টা করুক না কেন, যতই ইসলামকে ধ্বংস করে দিতে চাক, তারা কি পারবে? পারবে না। সূরা সফের ভিতরে আল্লাহ কি বলেছেন? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর ধর্মকে তারা ফুৎকার মেরে নিভিয়ে দিতে চায়, আল্লাহর দ্বীন নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিইউযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরপর আল্লাহ বলছেন কাফেররা যতই চেষ্টা করুক না কেন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা ফুৎকারে নিভিয়ে দিতে চায়। তারা দুই ঠোঁটের কথা বলা হয়েছে। ফু দেওয়ার জন্য কি লাগে বলুন তো? আমরা যদি কোনো কিছুকে ফু দেই কি লাগে? ঠোঁট লাগে না? দুইটা ঠোঁট লাগে তো। তো এই দুইটা ঠোঁটের উদাহরণ তাফসীরের ভিতর আছে যে কি বলছে, যারা দিন কায়েম করতে চায়, ইসলামের দিকে ধাবিত যারা হয়েছে বা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে কিছু লোক লেগেই থাকে। ঠোঁট দিয়ে তারা ফুৎকার করে নিভিয়ে দিতে চায়, মানে ঠোঁট দিয়ে গীবত করে। ঠিক কিনা বলুন? আমরা যদি গীবত করি আমাদের দুই ঠোঁটের দরকার আছে না নাই? এই সারাক্ষণ তাদের বিরুদ্ধে লেগে যায় এবং তাদের সারাক্ষণ তাদের কি বলে নিন্দা করতে থাকে। এভাবে তারা আস্তে আস্তে নিভিয়ে দিতে চায়। কিন্তু দেখুন এভাবে কেউ নিভে দিতে পারবে না। আমাদের বাংলাদেশেও এরকম অবস্থা হয়েছিল যে যারা ইসলাম কায়েম করতে চায় আল্লাহর জমিনে, তাদেরকে নিভিয়ে দিতে চাইছিল, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে এবং শেষ পর্যন্ত সবাইকে শেষ করে দিতে চেয়েছিল। এবং এমন ভুল হয়েছিল যে টেলিভিশনে দেখলেই শুধু রাজাকার রাজাকার, ঠিক কিনা বলুন? আর এই রাজাকার শব্দ দিয়ে তারা শেষ হয়ে গেল। এই শব্দগুলো শুধু ঠোঁট ব্যবহার করত। টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে শুধু গালি দিচ্ছিল বিরোধী দলকে। আজকে কি তাদের কোনো অস্তিত্ব আছে? আজকে বিদেশি ষড়যন্ত্র চলতেছে, হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে লেগে যাচ্ছে, আস্তে আস্তে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ কায়েম করবেন, ঠিক কিনা বলুন? কাফেররা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ যদি টিকায়া দেন এই জমিন আল্লাহর দিন, তাহলে আর কেউ হিন্দুদের ষড়যন্ত্র টিকবে কি বলুন? টিকবে না। সম্মানিত ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সেই রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সত্য দিন সহকারে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলাদ-দ্বীন, পৃথিবীতে যত অন্য ধর্ম আছে সেই ধর্মের উপরে এই একমাত্র ধর্ম ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। সেই নবী কি এখন আছে? সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আছেন? নাই। তাহলে নবীর অনুপস্থিতিতে কাদের দায়িত্ব? আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমাদেরই তো, নাকি? কিন্তু দিন বিজয়ের ক্ষেত্রে আমরা কি করি? পিছু টান হই, কখনো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যান সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, দুনিয়াতে তাদের কোনো কিছু
চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমতা চাইতে হবে, এই কারণে যে আল্লাহ এই ক্ষমতা দে তোমার দিন কায়েম করে প্রত্যেক মানুষ যাতে তাদের অধিকারগুলো ফিরে পায়। ঠিক কিনা বলুন? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বাদশাহী চাইছিলেন না? সেখানে সুলতানান নাসিরা। এরপরে আমরা যারা আছি, আমরা শুধু দিন কায়েম করার জন্য এই জন্য চেষ্টা করব, কারণ এই দিন কায়েম করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত কষ্ট করেছেন, তার সাহাবীরাও কষ্ট করেছেন, তাদের জীবন চলে গেছে। কত সাহাবী তাদের জীবন দিল, কত সাহাবীরা তাদের নিজেদের জীবন দিয়ে সুন্দর জীবনটাকে শেষ করে দিল শুধুমাত্র দিন কায়েম করার জন্য। ভাইরা আমার, এই জন্য দিন কায়েম করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। প্রত্যেক যুগে যারা দিন কায়েম করার জন্য চেষ্টা করেছে, সেই সময়ের বাদশা রাজারা তাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। আর আমরা যারা টিকে থাকবো, তারা আমরা দিনের পথে টিকে থাকবো। ঠিক কিনা বলুন? সত্যের পথে টিকে থাকবো। আল্লাহ তাআলা বলেছেন, এমন একটা ধর্ম, এমন একটা দিন, যেই ধর্ম হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে এমন একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ধর্মের নাম কি? আজকে যারা আমরা মুসলমান, আমরা কোন ধর্ম মেনে চলি? ইসলাম। ঠিক কিনা বলুন? আচ্ছা, এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি বা মুসলমান হয়েছি, কে কে আপনারা কালেমা পড়ে হিন্দু থেকে মুসলমান হয়েছে? এখানে কেউ আছেন? কেউ নাই। কিন্তু আমরা বাপদাদার সেই মুসলমান, সেখান থেকে আমরা কিন্তু মুসলমান, তাই না? পিতা মাতা আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, এই কারণে আমরা মুসলমান। কিন্তু একটা অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া অনেক কঠিন ব্যাপার। ঠিক কিনা বলুন? অনেক কঠিন। এই যে আমরা যারা চলাফেরা করি বিভিন্ন জায়গায়, আমাদেরও কিন্তু হিন্দুদের সাথে চলাফেরা আছে না নাই? ওটা বসা, আপনি কেনাকাটা, ব্যবসা বাণিজ্য হিন্দুদের সাথে আছে, তাই না? তারা এমন ভাবে আচরণ করে, এমন ভালো কথা বলে, মনে হয় এরা মুসলমানের মতোই, তাই না? কিন্তু ঈমানটাই তারা গ্রহণ করতে পারে না, কারণ এক ধর্ম থেকে আরেক ধর্মতে আসা অনেক কঠিন। ভাইরা, এই জন্য সেই সময় ইসলামের দাওয়াত যখন দেওয়া হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা নির্যাতন করতেছিল, কষ্ট দিচ্ছিল, সাহাবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। ঠিক কিনা বলুন? সেই দিনের কথা, সেই দিনের পথে যদি আপনি চলতে চান, তাহলে এই আধুনিক যুগে আপনার উপর অত্যাচার হবে আধুনিক ভাবে। ঠিক কিনা বলুন? বক্তাকে খোঁজ নিয়েন, কোথায় আছে, ফোন দিয়েন। আচ্ছা ভাইরা আমার, এই আধুনিক যুগে জান্নাত পাওয়া যে কত কঠিন হবে আমাদের জন্য, জান্নাত পাওয়া কঠিন হবে। অনাধুনিক যুগে আল্লাহর নবী যেখানে নামাজ পড়েছিলেন, সেই জায়গাটা কিন্তু এত আধুনিক ছিল না, টাইলস ছিল না। আল্লাহর নবী যখন সিজদা দিত, আল্লাহর নবীর নাক মুখ ধুলায় মলিন হয়ে যেত। ঠিক কিনা বলো? আর আমরা কি হয়েছি, মসজিদের ভিতরে যদি সামান্যটুকু ময়লা থাকে, সেটা যদি আমাদের নাক মুখে লেগে যায়, আমরা কি রকম করি? একেবারে কেমন যেন একটা আচরণ করি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নামাজ পড়েছেন, সাধারণ একটা মসজিদে নামাজ পড়েছেন, তিনি যখন সিজদা করেছেন, নাকে মুখে তার ধুলায় মলিন হয়ে যেত। এমনকি
যখন বৃষ্টি হতো, হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন তখন তার কপাল এবং হাঁটু এগুলো হাত সেটা কি হয়ে যেত, কাদায় ভরে দিত। আজকে আমরা আধুনিক যুগে বসবাস করি, যেই মসজিদে আমরা সালাত আদায় করি টাইলস, এই কত উন্নত মসজিদ হয়েছে, কিন্তু আমাদের ভিতরে ঈমানটা উন্নত হয়নি, তাই না বলুন? অথচ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানওয়ালা সাহাবীদের মতো আমাদের ঈমান নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, যেই কোরআন আল কারীম আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেন, যখন ছোটবেলায় আপনারা যখন ছিলেন, ওই সময় জানালা দিয়ে কোরআনের আওয়াজ ভেসে আসতো। রওনা দিয়েছে, ধরেন 10-15 মিনিট লাগবে। আচ্ছা আলোচনা বলে দিন। ঠিক আছে, প্রধান বক্তা রওনা দিয়েছেন। সম্মানিত ভাইরা, এখন আমার দুদিন আগে কথা হয়েছে প্রধান বক্তার সাথে, উনি এক জায়গায় ধনুটের দিকে একটা ওয়াজ করতে গেছেন, আমার সাথে শেয়ার হয়েছে যে একটু দেরি হবে, তো বলছিল 10:30টার মধ্যে চলে আসবে। তো আমাকে বলা হলো আর 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আসার চেষ্টা করতেছেন। তো আপনারা এই পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকুন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর 10 মিনিটের মধ্যে একটু চেষ্টা করেন। আর টাকা কি আনতে বলবো? কালেকশনে কি টাকা দেবেন? আচ্ছা পরে। সম্মানিত ভাইরা আমার, দেখুন সেই কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসতো, অথচ আজকে লক্ষ্য করুন, কোরআন শেখা, কোরআন তেলাওয়াতের চর্চা নেই বললেই চলে। অথচ সেই কিতাব আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ, কিন্তু সেই কিতাব আমরা বাদ দিয়ে আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করতেছি। মুক্তি পাওয়ার জন্য সেই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কোরআন নিজে পড়বেন, অর্থ সহ কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সহ পড়বেন, বুঝবেন, তাহলে আপনারা হেদায়েত প্রাপ্ত হবেন। কিন্তু ভাইয়েরা আমার, এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ এই পরিণতি আমাদের হয়েছে। ভাইয়েরা আমার, যেহেতু আজকে মসজিদের মাহফিল, ইসালে সব, আপনারা যদি কোনো অর্থ দান করার মতো থাকে দেওয়া, এখানে একটু দিয়ে যান, আপনাদের জন্য দোয়া করা হবে। আর প্রধান বক্তা এর মধ্যে চলে আসবে, প্রধান বক্তা থেকে ওয়াজ শুনবেন, প্রধান বক্তা থেকে ওয়াজ শুনবেন এভাবে যে যতক্ষণ পর্যন্ত তিনি ওয়াজ করেন ততক্ষণ পর্যন্তই আপনারা থাকবেন। কিন্তু দেখা যায় যে যারা বক্তা তাদের প্রতিদিনই মাহফিল থাকে, আর যারা আপনারা শ্রোতা প্রতিদিন কি আপনারা এভাবে বসেন? একটা রাত একটু কষ্ট করেন। যেমন আমারই কালকে মাহফিল আছে সেই চরের ভিতর নাটুয়ার পাড়া, কালকে আবার 7 মাথায় 9টায় টিটু মিলনায়তনে একটা প্রোগ্রাম হবে বগুড়া জেলার শ্রমিকদের, সেখানে আমি তেলাওয়াত করব। এরপরে জুমা পড়াবো, তারপর আবার সেই চরের মধ্যে একটা প্রোগ্রামে যেতে হবে। তাহলে আমাদের প্রায় দিনই প্রোগ্রাম থাকে। 8 তারিখে 9 তারিখে এই প্রোগ্রাম আছে, কিন্তু আপনাদের একটা দিন একটু কষ্ট করে এই মাহফিলটাকে সফল করতে হবে। আর আপনারা যদি এলাকার মানুষ আস্তে আস্তে চলে যান তাহলে এই মাহফিলটা অসফল হবে। তো আপনারা কষ্ট করে থাকবেন তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই দিন কায়েম করার জন্য চেষ্টা করেছেন। সেই অনাধুনিক যুগে তিনি একজন আধুনিক মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাক পরেছেন সেই পোশাকটা তেমন একটা দামি পোশাক না হলেও সেই পোশাকটা পবিত্র ছিল কিনা বলুন। আর আমাদের শরীরে যত উন্নত মানের কাপড় থাক না কেন, আমাদের অধিকাংশ সময় পোশাক কিন্তু নাপাক থাকে। অনেক মানুষ পেশাব করে কিন্তু পানি নেয় না, তাহলে পোশাকটা কি নাপাক হয়ে গেল না? সম্মানিত ভাইরা আমার, আমাদের শরীরে যে পোশাকগুলো থাকে
এত দামি দামি পোশাক থাকে, যে দামি পোশাক পরার কারণে সাধারণ একটা কৃষক, সাধারণ একটা গরিব মানুষের সাথে আমরা মিশতে চাই না, সালাম বিনিময় পর্যন্ত করতে চাই না। এতই আমাদের অহংকার, ঠিক কিনা বলুন? মিশতে চাই না, যে তার পোশাক হচ্ছে নরমাল, তার চলাফেরা নরমাল, তার জীবনযাত্রার মান আমার চেয়ে কত কম, মানে কমজোরি, অতএব তার সাথে সালাম বিনিময় মুসাফা এগুলো করা যাবে না। অথচ একটা মানুষ তার জীবনযাত্রা, তার অর্থবিত্ত আছে, প্রাইভেট কার আছে, সে যখন যায় আমরা সেই লোকটাকে আগ্রহ নিয়ে তার সাথে মুসাফা করার জন্য, তার সাথে দেখা করার জন্য যায়, ঠিক কিনা বলুন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষ এক ছিল, তার কাছে গরিব ধনী সবার মর্যাদা একই ছিল। ছোট্ট একটা শিশু যদি ধুলাই মলিন হয়ে পড়ে যেত, বিপদে পড়তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তুলে নিতেন এবং চুমু খেতেন, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের ভিতরে শিশুদেরকে আদর